বাংলার আবহাওয়াতে উন্নতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টে সপ্তাহ শেষের ৩-৪ দিন প্রচণ্ড ভয়ঙ্কর তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে এমন অবস্থাই দেখা যাচ্ছে। এদিকে বৃষ্টিপাতের কথা আপনারা বিভিন্ন জায়গাতে শুনছেন, তাতে খুব একটা বৃষ্টিপাতের খবর নেই। ইতিমধ্যে আমরা সোমবার রাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করেছিলাম, ২-১ ফোঁটা করে কেউ কেউ হয়তো পেয়েছেন। যারা যারা পেয়েছিলেন জানাবেন। মেঘলা আকাশ একটু আধটু হচ্ছিল, মেঘ যাচ্ছে, মেঘে সেরকমভাবে কিছু হচ্ছিল না। আবহাওয়া দপ্তরও খুব একটা জোর দেয়নি। আপনাদের বলেছিলাম যে ভাগ্য ভালো থাকলে কালবৈশাখী ঝড় বৃষ্টির সৃষ্টি হতে পারে। তো ২৩ তারিখ মঙ্গলবার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন এবং তার পরবর্তী দিনগুলিতে কী অবস্থা হতে চলেছে, তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রি পৌঁছে যাবার প্রচণ্ড ইঙ্গিত রয়েছে এবং এই মুহূর্তে বড় রকমের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই যে তার থেকে কোনো মুক্তির আশা দেখা যাবে। সুতরাং তীব্র তাপপ্রবাহের সম্মুখীন আবারও হতে হবে, এটাই বোঝা যাচ্ছে। অনেকটাই গরম পরিস্থিতির মধ্যে আমাদের এখনও কাটাতে হবে। যদিও আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দেশে এবারে বৃষ্টিপাতের ভালো খবর দিয়েছে যে স্বাভাবিকের থেকে বেশি হবে, এল নিনোর প্রভাবটা কমতে শুরু করবে এবং লা নিনার প্রভাবে বৃষ্টিপাতের প্রভাব বাড়বে। সেটা এখনও দেরি আছে, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি চলছে তাতে কি অবস্থা হতে চলেছে আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে আপনাদের আলোচনা করবে এই ভিডিওতে এবং আগামী ২-৩ দিন অল্প করে বলে দেব। পরবর্তী আপডেটে আরও বিস্তারিত আপনাদের জানাবো। তো ইতিমধ্যে আপনার এলাকা অবশ্যই কমেন্ট করবেন, কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকায় কেমন অনুভব করছেন, আকাশ মেঘলা না পরিষ্কার, কি পাচ্ছেন এবং গরম অস্বস্তিকর অবস্থা আছে কিনা জানাবেন। উত্তরবঙ্গেও তাপপ্রবাহ ঢুকে পড়বে এমন ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ২৫ তারিখ থেকে তাপপ্রবাহ আরও মাথাচাড়া দেবে, উত্তরবঙ্গেও প্রবেশ হচ্ছে, বিশেষ করে ৩ জেলাতে নিচের দিক থেকে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ লাগাতার চলবে। গোটা এপ্রিল মাসটাই তাপপ্রবাহের মধ্যে থাকবে। তার মধ্যে তীব্রতর তাপপ্রবাহ আবার হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে। বেশ কিছু জায়গাতে আরও ছড়িয়ে পড়বে। বর্তমানেও রয়েছে তাপপ্রবাহের সতর্কতা, বাংলাদেশেও রয়েছে তাপপ্রবাহ। উত্তর পূর্ব ভারত এই দিকগুলোতে এখন তাপপ্রবাহ থাকবে না, ওই দিকে ঘূর্ণাবর্ত চালু থাকছে, ফলে ওই দিকে মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। এবার এই যে মেঘগুলি দেখছেন, এখানে কি পরিস্থিতি লক্ষ্য করুন, কি হতে চলেছে জানাচ্ছে আবহাওয়া তাদের রিপোর্ট, সেটা একবার দেখিয়ে দিই অল্প করে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো ব্যাপারটাকে আলোচনা করছি। কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যাবে, ঝড় বৃষ্টির কী সম্ভাবনা রয়েছে আলোচনা করব। ঘূর্ণিঝড় এই মুহূর্তে হওয়ার চান্স নেই, তবে মে মাসে হওয়ার চান্স একটা রয়েছে, তবে সেই নিয়ে এখনও কনফার্মেশন আসেনি, বলে দেওয়া হবে পরবর্তী আরও কিছু আপডেট এলে। যেহেতু মেঘ যাচ্ছে তাই তাপমাত্রা একটুখানি কম থাকছে, কোথাও কোথাও ৩৯, ৪০, ৪১-এর মধ্যে থাকবে, কিন্তু তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে ২-৩টি জেলাতে, যেমন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। বাকি অংশে তাপপ্রবাহ বজায় থাকবে। কলকাতা হাওড়ার দিকে একটু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে, ফলে গরম অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে। এইটাই কিন্তু আরও বেড়ে যাবে, যেটা আমাদের ২৫ বা ২৬ তারিখের মধ্যে। আমরা সমস্ত বিষয়টিকে আলোচনা করছি, দেখতে থাকুন। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে, এখানে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে ২৫ তারিখ থেকে। যেহেতু মেঘ চারদিক থেকে যাচ্ছে, ফলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে একটু মেঘলা আকাশ এবং সেখানে বিক্ষিপ্ত বজ্রকর্মা মেঘ তৈরি হতে পারে। কিছুটা নরম পরিস্থিতি থাকবে আলিপুরদুয়ার, কোচবিহারে, তবে বৃষ্টিপাত বা তাপপ্রবাহের সতর্কতা উপরের দিকের ৫ জেলাতে নেই। উত্তরবঙ্গে আমাদের দেখিয়ে দিলাম ছবিটা, পুরোটা দেখে নিলেন যে তাপপ্রবাহ কিন্তু বজায় থাকবে। এদিকে ২৩ থেকে ২৪ তারিখের মধ্যে বৃষ্টিপাত দেখুন খুব একটা বেশি কিছু নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুবই কম কম এলাকাতে। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা জানাচ্ছে না এখানে। এগুলো কোনো সতর্কতা নয়, কিন্তু বৃষ্টিপাতের কোনো যদি কিছু হয় আর কি, সেগুলো দেখুন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, এগুলোতে হওয়ার কথা বলেনি আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ২-১টি জায়গাতে হতে পারে, তার মানে গোটা জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এমনটাই বলছে। কিন্তু মেঘ এদিক ওদিক করে আসবে, ফলে এদিক ওদিক করে ২-১টি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে। ভাগ্য ভালো থাকলে তবেই কালবৈশাখী, না হলে কিন্তু কোনো কিছু হবে না, এরকমই ব্যাপার রয়েছে।
তো খুব জোর দেয়নি আবহাওয়া দপ্তর, কিন্তু তাও আপনাদের বলে রাখলাম পরিস্থিতি একটু অদল বদল হতে পারে, কিন্তু 24 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, সেইটা 25-26-এ গিয়ে চরম আকার ধারণ করবে এবং সেটা আর একটু 27-28-এ গিয়ে আর একটু বাড়বে। সুতরাং 44-45 স্বাভাবিকভাবে চলে যেতেই পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন এই যে 25 এবং 26 তারিখে আবহাওয়া দপ্তর বলছে তাপপ্রবাহ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে পৌঁছে যাচ্ছে, অর্থাৎ আরও গরম যে বাড়বে তার ইঙ্গিত সেটা বোঝাই যাচ্ছে। আর উত্তরবঙ্গগুলিতে মোটামুটি একটু গরমের পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হবে। রংপুর, রাজশাহী, বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এগুলোতে কিন্তু গরম পরিস্থিতি আরও বাড়বে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বা ওগুলো কিছু নেই, উল্টে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। বীরভূম, মুর্শিদাবাদ এই দুটো জায়গার মধ্যে বীরভূমে তীব্র তাপপ্রবাহ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে তীব্র তাপপ্রবাহ থাকবে, তার সঙ্গে তাপপ্রবাহ থাকবে। এর পাশাপাশি বাঁকুড়া, হুগলিতে তীব্র তাপপ্রবাহ ঢুকে পড়ছে। আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে তীব্র তাপপ্রবাহ 25-26-এর মধ্যে চলে আসবে। বাকি ঝাড়গ্রাম, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ সব দিকেই তাপপ্রবাহ বজায় থাকবে, যেখানে 40 ডিগ্রি পার হয়ে থাকবে এবং কোথাও কোথাও 45-এর আশেপাশে ঘোরাফেরা করতে পারে দু একটি জায়গাতে। সুতরাং বুঝতে পারছেন ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে। প্রত্যেকে শেয়ার করে মানুষকে সতর্ক করবেন যে এই মাসে এখনও পর্যন্ত তাপপ্রবাহ থেকে মুক্তির কোনো আশা দেখা যাচ্ছে না। বর্তমানে হয়তো 39 থেকে 41-42 থাকবে, কিন্তু 26 তারিখে যখন যাব তখন দেখব উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 36 থেকে 37-এ পৌঁছে যাবে তাপমাত্রা। মালদার দিকে 41 চলে আসবে, এই সময়তে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে মালদা, দিনাজপুরের দিকে। মুর্শিদাবাদ এবং বীরভূম, নদিয়া এগুলোতে 42 থেকে 43, কোথাও কোথাও 43 প্লাসও হয়ে যেতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং সংলগ্ন বীরভূমে 44 থেকে 45 ডিগ্রি আশেপাশে থাকবে, 43, 44, 45। ফিলিং হবে আরও একটু বেশি, মনে হবে যেন 48-45 হয়ে গেছে, এতটাই গরম লাগবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইগুলোতেও 44 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে 42 ডিগ্রি আশেপাশে থাকবে। দমদম, সল্টলেক, হাওড়া এগুলো 42 ডিগ্রি আশেপাশে থাকবে, 41 থেকে 42। আলিপুর 41 হয়ে যেতে পারে। দীঘার দিকেও 42 হয়ে যাবে, 40-41 হয়ে যাবে। ডায়মন্ড হারবারের দিকে 42। অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু আগামী দিনে আমাদের সামনে অপেক্ষা করছে। প্রত্যেকে সতর্ক থাকবেন। ইতিমধ্যেই অনেক মানুষ কিন্তু ডিহাইড্রেশন হয়ে হিট স্ট্রোকে কিন্তু মারা যাচ্ছে, তার এমনই অবস্থা। সুতরাং সতর্কভাবে দুপুরবেলার দিকে রাস্তায় বেরোবেন। খুব তাপ থাকলে মোটেই বেরোবেন না, অ্যাভয়েড করবেন, জরুরি অবস্থা ছাড়া বেরোবেন না। এবারে যা অবস্থা রয়েছে মঙ্গলবার থেকে সকাল থেকেই মোটামুটি একটু আংশিক মেঘলা পরিষ্কার ভাব থাকবে। দুপুরের দিকে লু হাওয়া চালু থাকবে, যেমনভাবে আসছে গরম উষ্ণ হাওয়া আসবে। এর পাশাপাশি 40-41 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বিকেলের আশেপাশে কিছু পরিবর্তন থাকতে পারে, বিকেল থেকে রাতের মধ্যে এরকমভাবেই থাকবে। আর এইগুলোতে বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতে, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, জলীয় বাষ্প টানতে পারছে। আমাদের এখানে কোনো ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে না যে জলীয় বাষ্পটা টেনে নিয়ে গিয়ে এখানে ছোটনাগপুর মালভূমিতে ওখানে উষ্ণ পরিস্থিতির মধ্যে গিয়ে বজ্রগর্ভ মেঘ বিরাট আকারে তৈরি করে কালবৈশাখী তৈরি করে নিয়ে আসবে, যে এই পরিস্থিতি থেকে মুক্তি দেবে, সেরকম ব্যাপার নেই এখন। সুতরাং 25, 26, 27, 28-এর মধ্যে তাপমাত্রা অনেকটাই উঠে পড়বে। দেখুন ইতিমধ্যে 44 দেখতেই পাচ্ছেন। 27 তারিখের দিকে কলকাতা 42, 44 এগুলো বলছিলাম, প্রচুর পরিমাণে বেড়ে যাবে। রবিবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই উঁচু হয়ে যাচ্ছে। রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দুর্গাপুরের দিকেই 45, মিহিজাম 44, ধানবাদ 44, পুরুলিয়া 43, 44 আশেপাশে, বাঁকুড়া 44 হয়ে যাবে, আরামবাগ 43, কোলাঘাট 44, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে 44 থেকে 45। দেখুন ঝাড়গ্রাম 45 হতে পারে, বিনপুর 45 হতে পারে, শিলদা 44 হতে পারে, গোয়ালতর, চন্দ্রকোনা 44 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কেশপুর 44। অনেকের হয়তো 44 ডিগ্রি হয়ে গেছে, এমনই ব্যাপার, যেহেতু মাঠে ঘাটে কাজ করতে হয়। খড়গপুর, বেলি এগুলোতে প্রচণ্ড গরম থাকে, পিংলা সব 44 ডিগ্রি, তমলুক 44, মহিষাদল দেখুন এখানে 44, ডায়মন্ড হারবার 44, ভগবানপুর 45 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি এগরা 45 হতে পারে, দাঁতন 45 হতে পারে, বেলদা 45 হতে পারে, মোহনপুর, বাতাগাঁও মোটামুটি এরকমই রয়েছে, জলেশ্বর, বালেশ্বর এগুলো সবই কিন্তু মোটামুটি 44-45 ডিগ্রিতে রান করতে পারে। এতটাই ভয়ঙ্কর গরম পরিস্থিতি তৈরি হচ্ছে। কলকাতার দিকেও 43 ডিগ্রি পৌঁছে যাওয়ার সম্ভাবনা, পানিহাটি 43 হয়ে যেতে পারে, ব্যারাকপুর 42, 43,
কাঁচরাপাড়া, নদিয়া, এগুলোতে প্রচুর গরম থাকবে। এইদিকে বাংলাদেশে গেলেও সেখানে 42-43 ডিগ্রি তাপমাত্রা ঢুকে পড়বে। যশোর, লোহগড়া, দেখুন ঢাকার দিকেও প্রচণ্ড গরম থাকবে, রাজবাড়ি সব দিকে গরম, কাপসিয়া থেকে শুরু করে 41-42 ডিগ্রি তীব্র তাপপ্রবাহ কিন্তু বাংলাদেশেও থাকবে। এর পাশাপাশি উষ্ণ লু হাওয়া থাকবে। তবে আসাম, মেঘালয়ের দিকে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, সেখানে ঝড় বৃষ্টি হতে পারে, এগুলো থাকবে। এই পরিস্থিতির মধ্যে দেখুন বৃষ্টিপাত হওয়ার কোনো চান্স আছে কি না। বৃষ্টিপাত স্বভাব এই দিকেই থাকবে। এখন যে পরিস্থিতি রয়েছে দেখুন, এই যে বিকেলের দিক থেকে কিছু কিছু অংশে আমরা দেখব যে বজ্রগর্ভ মেঘ এগিয়ে আসতে পারে। এমনিতে মেঘ মাঝে মাঝে উড়ে উড়ে যাবে, তারই মধ্যে এই এলাকাগুলিতেই বৃষ্টিপাত হালকা মাঝারি রয়েছে। কিন্তু ভাগ্য ভালো থাকলে, যদিও আবহাওয়া দপ্তর 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিক দিয়ে বলেছে, তার মানে উড়িষ্যার দিক দিয়ে আসতে পারে বলেছে। আর ঝাড়খণ্ডের দিক দিয়ে এলে তাহলে উপকারটা হবে, কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়তো 25-26 থেকে তাপমাত্রা আবার বৃদ্ধি হতে পারে, 1-2 দিন একটু স্বস্তি পাওয়া যেতে পারে, আবহাওয়া দপ্তর বদল করতে পারে। কিন্তু উড়িষ্যার দিকেই বেশি বৃষ্টিপাত হতে পারে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছুটা হালকা পুলকা বজ্রগর্ভ মেঘ এগিয়ে আসতে পারে, তাই মেঘলা ভাবটা একটু হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের খুব বড় আশা নেই। তবে ভাগ্য থাকলে, যেটা বারবার বলছি, যে ভাগ্য থাকলেই আমাদের এখানে কালবৈশাখী ঝড়ের সম্মুখীন হতে পারি, না হলে মে মাসের ওই প্রথম সপ্তাহের আশপাশ থেকে কিছুটা কালবৈশাখী ঝড়ের লক্ষ্য করা যেতে পারে। আপাতত লম্বা কিন্তু তাপপ্রবাহের সম্মুখীন হতে হবে। মে মাসেও গরম থাকবে, তারই মধ্যে হয়তো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মাঝামাঝি সময় থেকে, বা সে তৃতীয় সপ্তাহের আশপাশ থেকে, এরকম একটা সম্ভাবনা থাকতে পারে। এখনও কনফার্মেশন পাওয়া যায়নি। তো দেখুন বৃষ্টিপাত বলতে এই দিকগুলির মধ্যে 2-1 জায়গা করে পশ্চিমের দিক থেকে পূর্ব দিকে যেতে পারে, এইভাবেই কিন্তু রয়েছে। আর আসাম, মেঘালয় থেকে কিছু অংশে বৃষ্টিপাত লেগে থাকবে। অরুণাচল প্রদেশ সংলগ্ন আসামে ভারী বৃষ্টিপাত হতে পারে। এইভাবেই 23, 24, 25 পর্যন্ত এইখানেই কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। কিন্তু যেহেতু শুকনো আবহাওয়া ঢুকবে, ফলে বাংলাদেশ সহ 25 তারিখের মধ্যে ত্রিপুরার দিকেও গরম আবহাওয়া পরিস্থিতি এবং উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।